সারের কালোবাজারি রুখতে জেলায় জেলায় কৃষিমন্ত্রীর অভিযান এবং সার নিয়ে তার করা বার্তা আশা জাগিয়েছে বাংলার অসহায় কৃষকদের মনে। কিন্তু বারবার আলু চাষি ও ব্যবসায়ীদের আর্থিক সাহায্যের আশ্বাস দিয়ে এখনো পর্যন্ত কিছু সুরাহা না মেলায় হতাশ আলু সংরক্ষণকারীরা, আর তার প্রভাব পড়েছে আলুর বাজারেও। তাই আজ শনিবার সপ্তাহের শেষ দিনেও কোনো উন্নতি নেই তলানিতে পৌঁছে যাওয়া বাংলার আলুর বাজারের। সবথেকে আশ্চর্যের বিষয়, আলু চাষিদের দাবি দেওয়া নিয়ে সরকারের দ্বারস্থ হতেই দেখা যায়নি রাজ্যের কৃষক সংগঠনগুলিকে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আলুর বাজারের গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার চমকাইতলাতে। চলুন আলু চাষি এবং আলু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বর্তমান আলুর বাজার দর, উৎপাদন খরচ, লাভ ক্ষতির হিসাব, সরকার নীতি এবং আগামী মরশুম নিয়ে তাদের বাস্তব অভিজ্ঞতা ও মতামত জানবো সরাসরি তাদের মুখ থেকেই। প্রতিবেদনটি শেয়ার করুন প্রত্যেকটি কৃষক ও আলু ব্যবসায়ীদের কাছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন। পিরুবাবু নমস্কার। নমস্কার। পিরুবাবু, হিমঘর বন্ধ হতে এখনো প্রায় 5 মাস বাকি, ডিসেম্বর পর্যন্ত। তার মাঝখানেই আলুর ধস নেমে গেল, কি ব্যাপার এটা? এটা বলতে লোডটা অস্বাভাবিক হয়েছে মাঠে। এবছর আলুর ফলন অত্যধিক ফলনের জন্য এটাই মেন কারণ আর কি। তবে এর পেছনে দুটো কারণ আছে। প্রথম হচ্ছে বিগত সরকার ওই শুরুতে ওই যে 950 টাকা আলু রেট বেঁধে দেওয়াতে ব্যবসাটা বিমুখ হয়ে গেল নাকি আলু থেকে কিনা থেকে চাষিরা মানে বাধ্য হলো স্টোরে আলুটা লোড করতে, এবং এত বেশি লোড হয়েছে যে মানে ওই আলুটা মানে শেষ পর্যন্ত নিকাশি হওয়াটা কষ্ট। আচ্ছা, আজকে আপনাদের এখানে 50 কেজি রেডি জ্যোতি আলুর কি দাম আছে? একটা গড় হয়, একটা ডালা হয়। গড় আলুটার কি দাম আছে? গড় হচ্ছে 530 টাকা কুইন্টাল গড়টা, আর ডালাটা হচ্ছে 290 টাকা প্যাকেট ডালা আলুটা। আর এটা হচ্ছে অন্ধ্র ডালা আর কি। অন্ধ্র ডালাটা 290 টাকা। আর বন্ডের দাম কি আছে? বন্ডের দাম 24,000। আচ্ছা, আজকে কত আলু নিকাশি হলো আপনাদের? আজকে নেমেছে আমাদের এখানে দুটো স্টোর। একটা হচ্ছে রাখোরি কোল্ড স্টোরেজ, আর একটা হচ্ছে শুভসম স্টোরে আলু নেমেছে 2,500 প্যাকেট, আর রাখোরি স্টোরে আলু নেমেছে 300 প্যাকেট। মোট আজকে নিকাশি হচ্ছে 2800 প্যাকেট। আর মানে এখন পর্যন্ত আমাদের চমকাইতলাতে আলু লোড ছিল 15,60,000 প্যাকেট, আর সেখানে নিকাশি হয়েছে 11,75,000 প্যাকেট। আর না 3,75,000 প্যাকেট, আর আছে 11,85,000 প্যাকেট এখন পর্যন্ত লোড আছে। আর 24% আমাদের এখানে লোড হয়েছে। অন্যান্য জায়গার তুলনায় আমাদের এখানে নিকাশির হারটা খুব কম আর কি। আচ্ছা, তো এই আপনার জুলাই মাসে কত পার্সেন্ট নিকাশি হয়েছে? জুলাই মাসে নিকাশি হয়েছে 14%। 14%? না, জুনে 10%। জুলাই 10%। জুন মাসে হয়েছিল? জুন পর্যন্ত, জুনে 8, আর তার জুন পর্যন্ত হয়েছিল 14%। মানে মোট হলো 24% আপনাদের নিকাশি হলো। এখানে নিকাশি হয়েছে। আচ্ছা দাদা নমস্কার, আপনার নাম? অরুণ কুমার ঘোষ। আপনি কি একজন ব্যবসায়ী না চাষি? ব্যবসায়ী প্লাস চাষি। আচ্ছা, তো দাদা মানুষের সেন্টিমেন্ট কোথাও একটা দুর্বল হয়ে গেছে মনে হচ্ছে। সে তো হবেই, যা চাষের সমস্ত খরচপাতি তার উপরে যা দামে বিক্রি হচ্ছে, পুরো আলুটা ফ্রি হয়ে গেছে। কোনো চাষি কোনো টাকাই পায়নি। যার সমস্ত লোডিংয়ের খরচ পড়েছে, এখন যে দামে বিক্রি হচ্ছে তাতে করে চাষি কোনো টাকাই পাচ্ছে না। তো মার্কেটটা যে এতটা ডাউন হয়ে গেছে, তো মার্কেটে কি উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? যে অত্যাধিক ফলন আছে, যেভাবে লোড আছে, তাতে যদি সরকার বাহাদুর একটু সাহায্য করে, তারা যদি কোনো জায়গায় আলুটা ভিন রাজ্যে পাঠায়, তবেই এর দাম বাড়ার সম্ভাবনা। তা না হচ্ছে এই মুহূর্তে দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। সরকারের কথা বললেন, পূর্বতন সরকার সহায়ক মূল্যে আলু কিনেছিলেন, তো আপনাদের এখানে আলু কেনা হয়েছিল? না, একদম না। আচ্ছা, তো এখন আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, উনি বলেছিলেন যে 200 টাকা প্যাকেটে ভর্তুকি দেওয়া হবে, কিন্তু আবার শোনা যাচ্ছে ওই ভর্তুকিটা নাকি পরের বছরের জন্য। তা আপনাদের এখানে কি এরকম কোনো ভর্তুকি পাচ্ছেন কেউ? না, এখানে কেন, কোথাও টোটাল পশ্চিমবাংলার কোথাও পাইনি ভর্তুকি।
সমস্ত হিমঘরের হাই স্পিড কম্প্রেসরে ব্যবহৃত বিভিন্ন স্পেয়ার পার্টসের একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ক্রস। কোল্ড স্টোরেজের দরজা জানালার জন্য হিমঘর মালিকেরা শুধুমাত্র ভরসা করেন ডোর চেকের উপর। সুপার ফ্রিজের ভালভস ব্যবহার ক্রমাগত সমৃদ্ধ করছে বেশিরভাগ কোল্ড স্টোরেজকে। হিমঘরের ছাদে ক্র্যাক মেরামত ও বছরে 10% বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য সঠিক নাম টেলচেক। আমাদের মূল কোম্পানি সুপার সেলস ইন্ডিয়া, কর্ণধার মোহিত আগরওয়াল। আমাদের ঠিকানা 10A হসপিটাল স্ট্রিট, রুম নাম্বার 110, কলকাতা 7,72,072। মোবাইল নাম্বার 8100077711 অথবা 9836122222। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। এর ব্যাপারে যদি আলু রপ্তানিতে যদি ভর্তুকি দেয় তাহলে কৃষক এবং ব্যবসাদাররা কতটা উপকৃত হবেন? না, যদি স্টোর ভাড়াতে ভর্তুকি দেয় তাহলে সবাই পাবে, কৃষক এবং ব্যবসাদার উভয় মিলে। কিন্তু যদি ট্রান্সপোর্ট ভর্তুকি দেয় শুধুমাত্র একটা শ্রেণী পাবে। তাদের যদি ভর্তুকি দিতে হয় আমার মনে হয় বেটার হবে যে আলুর ভাড়ার উপরে। তাহলে এই যে আপনাদের এখানে চাষি এবং ব্যবসাদার মানে সর্বত্র জায়গাতেই যে একটা বিশাল একটা মানে ক্ষতির সম্মুখীন হয়েছে, তার জন্য কি আপনারা সরকারের কাছে কোনো রকম আবেদন বা কোনো রকম আন্দোলন করার কোনো সিদ্ধান্ত নিয়েছেন? আন্দোলন করার আবেদনের চেষ্টা চলছে। সরকারকে বারবার ধরে আমরা আপনাদের মাধ্যমে আবেদন করছি যে যাতে ভর্তুকি দেওয়া হয়, দামটা বাড়ে। ভর্তুকি দিলেই বাইরে আলুটা পাঠাতে পারলে তাহলে দামটা বাড়বে এবং নিকাশি হবে। নাহলে যে পরিমাণে আলু আছে আলুটা নিকাশি হওয়ার সম্ভাবনা খুব কম। দাদা আপনার নাম? উত্তম কুমার পাত্র। আপনি চাষি না ব্যবসায়ী? চাষি কাম ব্যবসায়ী। আচ্ছা দাদা, চারিদিকে এখন সারের কালোবাজারি চলছে, আজকে নয়, এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আপনাদের এখানে কি সারের কালোবাজারি চলছে? যুগ যুগ ধরেই চলছে, চলবে। কালোবাজারি আর কে বন্ধ করছে বলুন? আচ্ছা, সরকার চেষ্টা করে বন্ধ করতে পারছে কি পারেনি? কৃষি বিপণন মন্ত্রী উনি তো চারিদিকে হানা দিচ্ছেন সারের কালোবাজারি, যেগুলোতে যে সমস্ত জায়গাতে সমস্যা হচ্ছে সেই জায়গাগুলোতে উনি যাচ্ছেন এবং তাদের লাইসেন্সও ক্যান্সেল করছেন। আপনাদের এখানে কোনো জায়গায় কোনো ব্যবসাদার বা আপনাদের এলাকায় এরকম কেউ কালোবাজারি করছে? না, কালোবাজারি সেই রকম কোনো এখন কেউ ধরা পড়েনি বা সরকার সেরকম কোনো পদক্ষেপ আমাদের এখানে নেয়নি এখন। আচ্ছা, তো দাদা আপনাদের এখানের এই যে আলুটা, এই আলুটা বাইরে কোথায় কোথায় যায়? আমাদের আলুটা খালি যায় আমাদের এমনি ওয়েস্ট বেঙ্গলে যা চলে, বাকি উড়িষ্যা, বিহার, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, এই 4-5টা স্টেটে যায়। বাইরের মার্কেটগুলোর চাহিদা কেমন আছে? চাহিদা নাই, আমদানিও নাই, চাহিদাও নাই। কি কারণে চাহিদা নেই এখন? আলুর আপনার যা পরিস্থিতি, যে অতিরিক্ত প্রোডাকশানের জন্যে আলুটা বাইরে কোনো তেমন অর্ডার কোনো নাই, সেই কারণে ওরা যেহেতু নাই দামও নাই। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা ডিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765।
প্রশ্ন দাদা, এই যে আলু চাষিদের পাশাপাশি মানে ব্যবসাদারও চরম ক্ষতিগ্রস্ত হয়ে গেল। পশ্চিমবঙ্গের অর্থনীতিটা নির্ভর করে আলু চাষের ওপর, সেই অর্থনীতি পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে। তো আলু চাষি ব্যবসায়ী এবং আপনাদের সমিতির তরফ থেকে রাজ্য সরকারের কাছে কি আর্জি জানাবেন, বা চাষি ব্যবসাদারদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? বিষয়টা হচ্ছে আলুর যে পরিস্থিতি, যদি আলুর গতিতে চলার সিদ্ধান্ত থাকতো আগে থেকে, তাহলে যে আলুর এখন যে দুর্দিনটা ব্যবসাদারদের কাছে এসে এটা আসতো না। গত সরকারের আমলে যে আলু ঘিরাঘিরি যে সমস্যা তৈরি হয়েছিল, সে তৈরি হওয়াতে মানুষ ব্যবসাদাররা বহু টাকা লস খেয়ে পড়ে আছে। আজ পর্যন্ত ব্যবসাদার মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেনি। তার জন্যে পূর্ণ যদি দোষী করতে হয়, আগে সরকারকে করতে হয়। কেন আলু যে দাম বাড়ানোর কারো ক্ষমতা নাই, সেই কমিয়ে দিবার সিদ্ধান্ত নেওয়ার তার উচিত হয়নি। সেই জন্যে আজকে আলুর এই দুর্দিন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এখন কি করণীয়? এখন সরকার ছাড়া এখন তো কোনো পদ নাই। চাষির পাশে দাঁড়ানোর একটাই জায়গা আছে, যেটা হচ্ছে সরকার। সরকার যদি ভাড়াতে ভর্তুকির ব্যবস্থা করে স্টোরে, তাহলে চাষি প্লাস নিচতলার ব্যবসাদাররা পাবে। আর অনেক সময় দেখি আমরা পরিবহনে ভর্তুকি দেয়, সেটা এক প্রকার পুঁজিপতি ব্যবসাদার যারা, তাদের মুনাফা হয়, কিন্তু নিচতলার কোনো মানুষ সে মুনাফা পায়নি। এই মুহূর্তে উচিত সরকারের চাষির দিকে একটু লক্ষ্য রাখা। আর সার কালোবাজারি সারা জীবনই হয়, এখনও হচ্ছে। কোথাও দাম কম লেখা আছে, বেশি দামে বিক্রি হয়, এতে হাত লাগানো বা কমানো বলার জায়গা আমরা কখনো দেখিনি আমাদের এলাকায়। যে কোনো দোকান বেশি দামে সার বিক্রি করছে, সেটা যে কেউ সিজ করলো কি তাকে একটু বললো, কোনো অফিসার না কোনো প্রশাসনিক লোকেরা প্লাস বা কোনো রাজনৈতিক দলের লোক কখনো করে। এই বিষয়গুলো যেখানে আপনাদের ধরুন সার কিনতে গিয়ে যদি কালোবাজারি হয়, বেশি টাকা দিয়ে সার কিনতে হয়, তাহলে আপনারা বিধায়ককে জানাচ্ছেন এই বিষয়গুলো? না, এই নতুন করে এখন কেউ কিছু জানায়নি, ব্যবসাদারও জানায়নি, চাষিও জানায়নি, কিন্তু কালোবাজারি হয়। আমরাও নিজেরা চাষির ঘরের ছেলে, সার বেশি দামেই কিনতে হয়। সাদা কাগজে রসিদ করে দিল না দিল, কেউ রসিদ দেয়নি। এবারে এর পদক্ষেপ নিতে হবে। এই যে আগামীতে আলু, এখন ধানে সার চাষিবাসির কম লাগে, এক কাত বস্তা কেউ গুরুত্ব দেয়নি। যখন 100 বস্তা লাগবে 10-26 ডিএপি, তখন হয়তো কি পদক্ষেপ চাষি নেয় তখন। আচ্ছা দাদা, আর এখন যে পরিস্থিতিটা চলছে, যে আমাদের বিধায়ক মানুষ হিসাবে খুবই ভালো, তার সঙ্গে মানুষ যেভাবে যা যোগাযোগ করছে, টুকটাক কাজ হচ্ছে। আশা করি আমাদের বিধায়ক যা আছে, চাষি প্রদীপলতা মহাশয়, চাষি বা ব্যবসাদারের দিকে সম্পর্ক খুব ভালোই রেখেছে। ওনার মন মানসিকতা খুবই ভালো। আমাদের এলাকায় দুবার আসছিল, দেখেছি, খুবই ভালো মানুষ। তো দাদা, আসামে কিন্তু বন্যা হয়েছে প্রচণ্ডভাবে, আসাম বিপর্যস্ত। এই বন্যার কারণে আলুর দামের ওপর কি কোনো প্রভাব পড়তে পারে? আলুটা যে পরিমাণে লোড আছে, হয়তো এখন 24,000 টাকা 25,000 টাকা বন বিক্রি হচ্ছে, 10 টাকা 20 টাকা আলুতে আপ ডাউন হতে পারে। মানে বড় কিছু আশা করা যায়নি। যা পজিশন আছে, এতে করে বড় কিছু যে হবে তার রাস্তা কিছু নাই। আলু চাষি এবং ব্যবসাদারের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? আমি একটাই বার্তা দেবো, আজকে যে সরকার শুধু চাষিদের গায়ে মলম লাগানোর চেষ্টা করছে। একটা ঘায়ের উপরে মলম লাগালে কি হয়, সেই ঘাটা উপরটা শুকিয়ে যায়, আবার যখন চোটাটা উঠে যায় তখন কিন্তু ঘাটা দগদগ করে। আমি সরকার বাহাদুরের কাছে একটাই আমি করব, আমাদের চমকাইতলা আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমাদের আবেদন, যে শুধু ওই কৃষককে ওই ভর্তুকি 200 টাকা এসব দিয়ে কিছু হবে না। হতে গেলে গোড়া থেকে এই যে রোগটাকে সারাতে হবে। এই রোগটার মেন রোগ হচ্ছে যে রাসায়নিক সারের দামের উপরে 50% ভর্তুকি দিতে হবে, কম করে 50% ভর্তুকি দিতে হবে। কীটনাশক ঔষধ, তারা আজকে ওষুধের দাম যা ইচ্ছা করছে, সরকারকে তারা হয়তো জিএসটি দিচ্ছে, কিন্তু তারা একটা ব্যবসাদারকে তারা প্লেনে করে উড়িয়ে নিয়ে যে কোথায় আন্দামান, কোথায় থাইল্যান্ড, তাদেরকে বেড়াতে নিয়ে যাচ্ছে। তাহলে এই টাকাগুলো ওই সব ইয়েতে না খরচা করে, যদি কৃষকদের স্বার্থে এই রাসায়নিক সার বা এই কীটনাশকের উপরে এই ভর্তুকিটা দেয়, তাহলে আমার মনে হচ্ছে এই রোগের আসল কারণটা ঠিক হবে। আর একটা হচ্ছে যে পরিবহনের উপরে ভর্তুকি দিয়ে কিছু লাভ নাই, ওটা এক শ্রেণী যারা ট্রান্সপোর্ট মালিকরাই এসবগুলো পায়। আর একটা হচ্ছে আগামী দিনে স্টোরের ভাড়া কমাতে হবে।
তার কারণ যে হারে আগামী দিনে এই উচ্চ ফলনশীল আলু মার্কেটে এসছে, আলুর ফলন কিন্তু এইভাবে বেড়েই যাবে। তাহলে আগামী দিন কিন্তু আরও ভয়াবহ দিন এসছে। সেই দিকটাকে সরকার বাহাদুরকে এখন থেকেই চিন্তাভাবনা রাখতে হবে যে যে আগামী দিনে এই আলু কিন্তু আস্তে আস্তে বেড়েই যাবে। তাহলে যাতে করে এই আলুগুলো সঠিকভাবে নিকাশি করা যায় আর চাষিরা সঠিক দাম পায়, সেই দিকটা কিন্তু সরকার বাহাদুরকে ভাবতে হবে। আর আর স্টোর ভাড়ার উপরেও কিছু ভর্তুকি দিতে হবে, তা নাহলে ব্যবসাদারদের অবস্থাও খুব খারাপ। আলুটা সময় সাপেক্ষ ব্যাপার। এটা হচ্ছে আলু হচ্ছে সবজি পচনশীল। এক গাড়ি আলু এখান থেকে লোড হয়ে ভালো কোনো কারণে হয়তো পরে ভুবনেশ্বর গেল, সেখানে যে গাড়িটা পচে জল কাটতে লাগে, তাহলে এর কোনো যে ফ্রি রেটও হয়নি আর কোনো কিছু হয়নি। তাহলে এই সব দিকটা কিন্তু সরকারকে ভাবতে হবে যাতে আগামী দিনে সঠিক পদক্ষেপটা নেওয়া যায়। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।